আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিনের ভিডিও একসঙ্গে করে তারপর একটা ভিডিও বানাচ্ছি। আসলে আমাদের সময়টা খুবই অদ্ভুত যাচ্ছে। কখনো অনেক বেশি ভালো যাচ্ছে, আবার কখনো এমন একটা সময় যাচ্ছে যে সময়টা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। তো প্রতিটা মুহূর্তই একটা মুহূর্তের সাথে আরেকটা মুহূর্ত আসলে আলাদা। কোনো মুহূর্তের সাথে কোনো মুহূর্ত কম্পেয়ার করা যাবে না। কারণ ভালো-মন্দ মিলিয়ে যেহেতু আমাদের সময়গুলো কাটছে, সেটা আ অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমাদের। প্রতিদিনই সকালবেলা বের হচ্ছি এবং বের হওয়ার পর বিভিন্ন ধরনের কাজ করছি। আর যেটা হচ্ছে যে কোনো সকাল এত সুন্দর যাচ্ছে, খুব হাসিখুশিভাবে সময় কাটছে। আবার কোনো সময় এমন কষ্টের যাচ্ছে যে কষ্টগুলো আসলে কারো সাথে শেয়ারও করতে পারছি না। আবার শেয়ার না করেও পারছি না। এরকম মুহূর্তগুলো আসলে সে যাই হোক সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ একেক দিন একেক অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন আজকের দিনটা ছিল, এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই মুহূর্তটা ছিল খুবই কষ্টের। কারণ ওই দিনটা অনেক টেনশনে ছিলাম আমরা। তারপর এই যে আবার আরেকটা ভিডিও দেখতে পাচ্ছ, এখানে আবার আমরা একটু হাসিখুশি ছিলাম। মানে আমি সবটা মুহূর্তে অসীমের পাশে ছিলাম, অসীম আমার পাশে ছিল। কারণ আমরা যে সময়টা পার করছি সেই সময়টা আসলেই অদ্ভুত একটা সময়। তো আমি যে সবসময় চেষ্টা করেছি অসীম যাতে কোনোভাবে মানসিকভাবে ভেঙে না পড়ে। অসীম চেষ্টা করেছে আমি যাতে কোনোভাবে মানসিকভাবে ভেঙে না পড়ি। তো আসলে আমাদের জীবন যুদ্ধটা আসলে একসঙ্গে যেহেতু আমরা করছি, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই সহযোগিতাটা খুব দরকার একজন পার্টনারের কাছ থেকে, যে সবসময় পাশে থাকবে এবং সবকিছু পজিটিভভাবে নিবে। তো এরকম একটা পার্টনার যদি লাইফে থাকে তাহলে দুঃখ কষ্টগুলো অনেক কমে যায়। এই যে সকালবেলা আমি আবার বের হয়েছি। আর আমার যেটা হয়েছে যে আমি এত সকালে কখনোই ঘুম থেকে উঠতে পারি না। আগে উঠতাম যখন আমি জব করতাম, তখন আমি রেগুলার সকালে উঠতাম। কিন্তু যখন জবটা ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে আসলে এত সকালে ওঠার অভ্যাসটা নাই বললেই চলে। আর এই তো সকালবেলা উঠেই অসীমের সাথে বের হয়ে গিয়েছি। আর প্রতিদিনই দুজনে চেষ্টা করছিলাম যে আমরা একটু হাসিখুশিভাবেই যাত্রাটা শুরু করার চেষ্টা করতাম। তারপরও আ কষ্ট তো মাঝে চলে আসতই। টেনশন কাজ করতো অনেক বেশি। বৃষ্টির দিন ছিল। বৃষ্টিটা অনেক ভালোই পড়তেছিল। ভালোই লাগতেছিল। বৃষ্টির সময়টাতে আসলে গাড়িতে যেতে আমার বেশ ভালোই লাগে। গাড়িতে কেন, বাসায় থাকতেও ভালো লাগে। বৃষ্টির দিন আমার পছন্দের দিন। তবে বৃষ্টির দিনে যদি পায়ে হাঁটার রাস্তা হয় তাহলে একেবারেই পছন্দ না। কারণ তখন খুবই কঠিন মনে হয় আমার কাছে। অসীমের মনটা আজকে একটু বেশিই খারাপ। খারাপ, মন খারাপ না আসলে, বেশ কয়েকটা বিষয় নিয়ে ও খুব চিন্তিত অবস্থায় ছিল। আর ওর চিন্তার বিষয়গুলো তো আমি জানতাম। তারপরেও আমি চেষ্টা করছিলাম বিভিন্ন গল্প বলে ওর সাথে মানে একেবারেই সহযোগী মানে সহযোগিতা করার জন্য, যাতে ও কষ্ট না পায়, কোনো ধরনের কোনো কিছু নিয়ে আপসেট না থাকে। এই যে আবার পরের আরেক দিন, যেদিন আবার আমাকে সকালে উঠতে হয়েছে ঘুম থেকে এবং আমার চোখ ভর্তি ঘুম ছিল। আমার জন্য অনেক কঠিন ছিল সকালবেলা ঘুম থেকে ওঠা, এবং সেই কাজটা আমাকে প্রতিদিনই করতে হচ্ছে। কোনো না কোনোভাবে আমাকে সেই সকালেই বের হতে হচ্ছে। আর এই তো অসীম আমার পাশেই আছে। অসীম তো সবসময় আবার বলতো যে, "তুমি একটু গাড়িতে ঘুমাও, চোখ বন্ধ করে থাকো।" কিন্তু এই অভ্যাসটা আমার কোনো সময়ই নাই গাড়িতে উঠে ঘুমানোর। কিন্তু অসীমের আছে। এই যে অসীম ঘুমাচ্ছে, সে সুন্দর করে একটু চোখ বন্ধ করে নিয়েছে এবং হালকা একটু ঘুমও দিয়ে দিয়েছিল। আর এই দিনটা ছিল খুব স্পেশাল একটা দিন। যে দিনটা ছিল আনন্দের, আবার সেই সাথে কষ্টের। আসলে ২ টা বিষয় একসঙ্গে ছিল, এবং কি ছিল সেটা তোমাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব। এই দিনটা আসলেই স্পেশাল দিন ছিল আমার জন্য। একসঙ্গে ২ টা বিষয়, আনন্দ এবং কষ্ট, সেটা সত্যিই ডিফারেন্ট। অন্যরকম মনে হচ্ছিল। অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে মন চাচ্ছিল। মন চাচ্ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করি, এমনকি আমি একটু অংশ ভিডিও করেছিলাম। পরে ভাবলাম যে না, এখন তোমাদের বলার সময় হয় নাই। তো আমি বলব, কোনো একটা সময় অবশ্যই বলব। কারণ তোমরা আমার সবথেকে কাছের এখন। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার একটুও ভালো লাগবে না।
ভেবেছিলাম জীবন যুদ্ধ বুঝি সেখানেই একটা একটা পর্যায়ে এসেছে এবং আমাদের জন্য ভালো কিছু না। ওই যে বললাম সুখের সাথে আমাদের একটু কষ্টও ছিল। সেই কষ্টের জন্যই আবার আমাদের বের হতে হলো, আবার সেই ঘুম ঘুম চোখে সকালবেলা বের হওয়া, আমাদের যাত্রা শুরু। আমি কখনোই চাই নাই অসীম কোনোভাবে লাইফের কোনো কিছুতে ভেঙে পড়ুক, বা আমি কোনোভাবে ভেঙে পড়ি যেটা অসীম আমাকে সাপোর্ট করবে না। তো আলহামদুলিল্লাহ এরকম কিছু হয় নাই, যে আমরা আমরা আসলে একজন আরেকজনের পাশে ছিলাম, সবটা সময় পাশে ছিলাম এবং একজন আরেকজনকে সব ধরনের সাপোর্ট দিয়ে গিয়েছি। এই যে চিপস কিনে দিয়েছে অসীম, অসীমকে বলেছি, অসীম আমি জার্নি করার সময় প্লিজ আমাকে একটু চিপস টিপস কিনে খাওয়াও। তো অসীম এই কথাটা একদিন বলেছিলাম, ওর মনে আছে। ও এখন গাড়িতে উঠলেই যেটা করে সবার আগে আমার জন্য চিপস, তারপর মটরশুঁটি ভাজা, তারপর ডাল ভাজা, এটা সেটা আমার জন্য কিনে রাখে। কারণ আমার গাড়িতে উঠলে আমার জানি না কেন আমার একটু হালকা হালকা ক্ষুধা লাগে, আর তখন আমার কিছু একটা খেতে হয়। আজকে এই দিনটা অবশ্য অন্য আরেকটা দিন। আর এই দিন আমি খুব সকালেই গোসল করে বের হয়েছিলাম, কারণ আমাদের সকালবেলা বের হতে হয়েছে এবং সারাদিনের জন্য বের হতে হয়েছিল। আহ, তো আমরা আসলে যাচ্ছিলাম আর ভাবছিলাম আম কি করব, সারাদিন কিভাবে কাটবো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে যে জানলার পাশে একটা শালিক পাখি দেখছো, শালিক পাখিটাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। ও জানলার পাশে বসেছিল, মানে আমরা ৬ তলায় ভাড়া ছিলাম, তো ওইখানটাতে শালিক পাখিটা এসে প্রায় বসতো। তো আমার বেশ ভালো লাগতো পাখিটাকে। হয়তো একই পাখি কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হতো যে একই পাখি, কারণ ওই সময়টাতেই থাকতো বেশিরভাগ সময়। একটা দেয়ালের মধ্যে কি সুন্দর করে ডেকোরেশন করেছে গাছগুলো দেখে খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। একদম সবুজ ছিল। আহ, যদিও অন্ধকার ছিল চারপাশটা, যার কারণে সবুজ অংশটা খুব একটা আমি বুঝতে পারি নাই, কিন্তু যতটুকু বুঝতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস ছিল। তো এই ড্রেসটা আমি পরেছিলাম এবং সেটা অন্য আরেকটা সকালের কথা বলছি। সকাল শেষ হয়ে সকাল শেষ হয়ে যখন দুপুর হয়ে গেল, তারপর কাজটা শেষ করে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা। আর সন্ধ্যায় আমরা চলে গেলাম একটু চাপ খেতে। চাপ খাওয়ার জন্য আমরা চলে গেলাম। আমাদের সঙ্গে রাশিদ ভাই ছিল। রাশিদ ভাই হচ্ছে আমাদের গাড়ি চালক। তো ভাই হচ্ছে অনেক দিন ধরে আমাদের এখানে সেখানে নিয়ে যায়। তো আমাদের এই জার্নিটাতে রাশিদ ভাই সবসময়ই ছিল। রাশিদ ভাই আমাদের বলতেছিল যে আপনারা এখানে এসে চাপ খেতে পারেন, এখানে লুচিও অনেক ভালো পাওয়া যায়, আর আদার্স অনেক ধরনের খাবার আছে, যে খাবারগুলো সত্যি খুবই মজার এবং উম, ভালো লাগবে। তো রাশিদ ভাইয়ের কথা শুনে আমরা চলে গিয়েছিলাম সেখানে খাবার খাওয়ার জন্য। আসলে সারাদিনের ব্যস্ততার পর মনে হচ্ছিল একটা কিছু খাই, ক্ষুধাও পেয়েছিল। এই যে রাশিদ ভাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। রাশিদ ভাই আসলে ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে ফেলে, সেটা আমি খেয়াল করে দেখলাম। অপেক্ষা করছিলাম খাবারের জন্য। এই যে সালাদটা দিল, এই সালাদটা কিন্তু আমার একদমই পছন্দ ছিল না, শুরুতেই বলে নিলাম। কারণ এই সালাদটার মধ্যে অনেক বেশি মিষ্টি কিছু দিয়েছিল, যেটা আমার একদম পছন্দ হয়নি। মিষ্টি যদি না দিত তাহলে ভালো লাগতো। চাপের সাথে হয়তো মিষ্টি সালাডটাই অনেকে পছন্দ করে বা লুচির সাথে পছন্দ করে, কিন্তু উম, আমার তো ভালো লাগে না। আমি সবসময় ঝাল জিনিস পছন্দ করি, টক জিনিস পছন্দ করি, কিন্তু মিষ্টি মিষ্টি সালাদ এটা আসলে একেবারে অদ্ভুত লেগেছে আমার কাছে, একদমই ভালো লাগে নাই। তারপরও এখানে যে লুচিটা আছে, ওহো, লুচি এবং চাপ সেটা আমার বেশ ভালো লাগছিল। অসীমের খুব একটা ভালো লাগে নাই, কারণ অসীম এই জাতীয় খাবারগুলো খুব একটা পছন্দ করে না। তারপরও আমার যেহেতু ভালো লাগছিল, ও বলতেছিল খাও তুমি। সারাদিন পরে এটা একটু ভাজা পোড়া জাতীয় খাবার খারাপ না, ভালোই লাগে। সন্ধ্যার দিকটাতে বিশেষ করে বেশ ভালোই লাগছিল আমার, কিন্তু ওই যে যেটা বললাম অসীমের ভালো লাগছিল না। তো অসীম হচ্ছে আলাদা আলাদা করে দিচ্ছিল প্লেটে, মানে আমার প্লেটটা আলাদা করে দিচ্ছিল। ওরা দুজন এক প্লেটে খাচ্ছিল, এক প্লেটে মানে এক প্লেটে ছিল লুচিগুলো, আর চাপ তো আলাদা ছিল।
আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ আমার গলা খুশখুশ করতেছে, মনে হচ্ছে কাশি আসবে। তো আমি একটু থেমে থেমে ভয়েস দিচ্ছি। এখানে যে কাবাবটা ছিল, মানে চাপটা ছিল, সেই চাপটা হচ্ছে একটু ঝাল বেশি ছিল, যার জন্য বেশি ভালো লাগতেছিল আমার। আর আমার সবসময় লুচি এবং চাপ এই খাবারগুলোর প্রতি কেন যেন একটা আগ্রহ বেশি থাকে অন্যান্য খাবারের তুলনায়। তো সেই হিসেবে বেশ ভালোই লাগছিল। আমি খুব মিস করতেছিলাম শিফাকে, কারণ শিফা আর আমি এই জাতীয় খাবারগুলো দুজনে একসঙ্গে খেতে বেশি পছন্দ করি। তো শিফাকে তো আজকে নিয়ে আসি নাই। অসীম বলতেছিল শিফার জন্য কি নিয়ে যাবা, কিন্তু নিয়ে গেলে কোনো লাভ নাই, কারণ এই খাবারগুলো আসলে গরম গরম খেতে মজা। আর আমি এটা, আমরা আছি ধানমন্ডি থেকে, আর এখান থেকে বাসায় যেতে যেতে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়। এতক্ষণে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে এই খাবারের কোনো টেস্ট পাওয়া যাবে না। আর অত টাইম শিফা হয়তো না খেয়ে বসে থাকবে না, ও হয়তো খেয়ে ঘুমিয়ে যাবে। আসার সময় দেখলাম এখানে পানের আয়োজন আছে, মানে বিভিন্ন ধরনের পান বিক্রি করতেছে, মিষ্টি পান, বিভিন্ন ধরনের নামের পান, শাহি পান, মিষ্টি পান, কী সব নাম। সেই সব যে পানের মধ্য থেকে অসীম বলল যে একটা নর্মালভাবে আমাকে একটা পান বানিয়ে দেন, একদম সিম্পলভাবে বানাবেন, অনেক বেশি মশলা দিবেন না, কিন্তু হালকার উপর দিয়ে দিবেন। তো অসীমের কথা শুনে লোকটা খুব সুন্দর করে পান বানিয়ে দিচ্ছিল, এবং অসীম পান খেতে মানে খুবই আগ্রহী ছিল। আমাকে বলতেছিল তুমি খাবা কিনা, কিন্তু আমার আসলে খেতে ইচ্ছে করতেছিল না, কারণ আমি পান আসলে খুব একটা পছন্দ করি না। তবে 1 বার বা 2 বার লাইফে খেয়েছি, এবং যখন খেয়েছি খুব একটা খারাপও লাগেনি, ভালোই লেগেছে। তবে আমি আগ্রহী না খাওয়ার ব্যাপারে। এই তো, তারপর এখান থেকে পানটা খাওয়ার পর আমরা ওই দিনের ভিডিওটা শেষ হয়ে গিয়েছিল। তারপর তারপর শুরু হয়ে গিয়েছিল অন্য দিন, আর এই দিনটা ছিল আরও বেশি স্পেশাল, কারণ এই দিনটা ছিল দুজনের জন্যই বেশ আনন্দের একটা দিন। এবং এই দিনটার কথা আমি জীবনেও ভুলবো না, কারণ এই দিনটা আমাদের দুজনের জন্যই সুসংবাদ বয়ে নিয়ে এসেছিল। এবং কি সেই সুসংবাদ, সেটা তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব।